এক আদিবাসী বৃদ্ধা মহিলা আক্রান্ত হয়েছিল ডায়রিয়াতে। প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারেনি অ্যাম্বুলেন্স। শুধু তাই নয়, কাদামাটির রাস্তা এতটাই খারাপ যে টোটোর মতন যানবাহন চলাচল করে না। অবশেষে 2 ছেলের ওপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য খাটিয়ায় শুয়ে গেলেন ওই মহিলা। রীতিমতো খাটিয়ার সঙ্গে বাসের সঙ্গে দড়ি বেঁধে দোলনার মতন তৈরি করে মধ্যবয়স্ক ওই মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার এমন একটা ভিডিও ভাইরাল হতে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি মালদা সংবাদ। শনিবার এই ঘটনার প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকার রাস্তা সংস্কার এবং নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে, তার ঠিক উল্টো দিকে আদিবাসী অধ্যুষিত হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকার বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম রানী সোরেন, বয়স 70। তার স্বামী মনোরঞ্জন হাসদা দীর্ঘদিন আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। পরিবারের ওই বৃদ্ধার 2 ছেলে ভিন রাজ্যে কাজ করেন। গত মঙ্গলবার ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রথমে নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মালদা মেডিকেলে ভর্তি করা হয় ওই মহিলাকে। 3 দিন চিকিৎসার পর এদিন ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপরে ওই বৃদ্ধার 2 ছেলে খাটিয়ায় শুয়ে বেহাল রাস্তার ওপর দিয়ে নিজের বাড়িতে মাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। আর এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল পরিচালিত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবিত্রী মুর্মু বলেন, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আমি ভাইরাল করলাম এই কারণে, আমাদের দীর্ঘদিন থেকে এই এলাকাতে কোনো নেতাই দেখে না। বিজেপির তারাশঙ্কর জেলা পরিষদ আছে, ওইও আসে না দেখতেও। ভোট চাওয়ার সময় আসে, কিন্তু এলাকার লোক কেমন আছে ওগুলা তদন্ত করতে আসে না। আমাদের খগেন মুর্মু জাতি ভাই আছে, ওইও আমাদের খোঁজ খবর নেয় না। গোপাল চন্দ্র সাহা আছে এমপি এমএলএ, সেও আমাদের খোঁজ খবর নিতে আসে না। ভোট যখন হয় সেই সময় ওরা শুধু আসে ভোট চাইতে, বাকি কোনো কাজ নাই। আজ অবধি আমরা ডিএম স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি রাস্তার জন্য, আজ অবধি আমরা কোনো রিপ্লাই পাইনি। ওটার অ্যাপ্লাই করেছি স্যার। তো ডিএম স্যার এখন কতটা আপনাদের রাস্তা খারাপ? আমাদের টোটাল 3 কিলোমিটার। আচ্ছা, এটা পঞ্চায়েত করতে পারবে না? পঞ্চায়েতের পক্ষ থেকে 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব। পঞ্চায়েত যতটুকু পারছে ততটুকু করে ওই ধীরে ধীরে করছে, কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তা 3 কিলোমিটার রাস্তা করা অসম্ভব স্যার। আপনাদের কি রুগীরা কি করে এই সময়টায়, যে মানে অনেক রুগী কি শুনছিলাম যে গ্রাম থেকে চলে যাচ্ছে? হ্যাঁ, আমাদের এই গ্রাম থেকে অনেকই ডেলিভারি রুগী চলে যাচ্ছে। এই কারণে আমাদের এখানে রাস্তাঘাট নাই, কোনো গাড়ি ঘোড়া ঢুকে না গ্রামে। ওই সবাই তো চায় এটা যে আমার যে তবু থাকলে আমি এটাই চাইবো যে আমার রুগী কোনো ক্ষতি যেন না হয়, ভালোভাবে বাচ্চা যেন হয় হসপিটালে। এই কারণে আমরা সুযোগ সুবিধা করি যে বাপের বাড়িতে চলে যাচ্ছে অনেক কিছু ছেলের বৌমাগুলো, এই কারণে যাচ্ছে। এখানকার কোনো সুযোগ সুবিধা রাস্তাঘাটের গাড়ি ঘোড়া ঢুকে না গ্রামে। মানে ডেলিভারি পেশেন্ট কটা বলছিলেন যে কটা? এখনো আমাদের গ্রামে 4-5 জন ডেলিভারি মহিলা আছে, কিন্তু ওদের চিন্তা ভাবনাতে আমার চোখে ঘুম আসে না যে কখন কি হবে। তখন আমাকে ডাকবে, কিন্তু আমি তখন ঝড় বৃষ্টির ভিতরে গাড়ি ডাকবো, গাড়িওয়ালারা বলবে যে কোনটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব, গ্রামে তো কোনো গাড়ি ঢুকবে না। তখন আমরা সেই খারাপ চিন্তা ভাবনায় থাকি, দুর্বল হয়ে থাকি। গাড়ি ঘোড়ার কোনো সুযোগ সুবিধা নাই। আমার নাম দীনেশ সোরেন। জনকে নিয়ে আসছিলেন কেন? এই অবস্থা কেন? এভাবে নিয়ে আসার প্রয়োজন পড়লো কেন? গাড়ি ঘোড়ার রাস্তা খারাপ, খুবই ওখানে বসেছিল, আমার লোকজন পাইছে না, ওই জন্য আমাকে ওখান থেকে দিলাম। তারপর আমাকে ডেকে নিয়ে গিয়ে আবার ওখান থেকে বসেছিল, ওখানে রাস্তা গাড়ি আসার যে কাদা গাড়ি আসতে পারছে না, ওই জন্য আমাকে ওই খাটিয়া করে নিয়ে আসতে হলো। আপনি খাটিয়া? হ্যাঁ, মানে কাঁধ দিয়েছিলেন আপনি? হ্যাঁ, কান্দা দিয়েছিলাম। লোক না, হ্যাঁ, আদিবাসীর মধ্যে আমাদের সম্পর্ক থাকে একটা। এরকম অবস্থা কি মাঝে মাঝে হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে। এখন তো কিছু একদিন আগে একটু বৃষ্টি নাই, এখন একটু শুয়ে গেছে। আর একটু আগে ছিল একদম খুব প্রচুর কাদা, যাওয়া আসা করতে না মানুষ একদম খুবই অসুবিধা। সাইকেলে ঠেলা যাওয়া মুশকিল আছে, এরকম পজিশন হয়ে যায় সময়ে। আপনাদের দাবিটা কি?
দাবিটা রাস্তাটা ভালো করলে খুব ভালো হতো, আমাদের যাওয়া আসা স্কুল ছাত্রছাত্রীদের এগুলা তো আবার প্রচুর রাস্তা খারাপ আছে, রেললাইনের ধারে তো প্রচুর রাস্তা আসা, ছেলে পেলে যাওয়া আসা করছে, প্রাইভেট যাচ্ছে, স্কুলে যাচ্ছে, খুবই অসুবিধা হয়ে আছে আমাদের আপনাদের এই গ্রাম তো অনেক দিনের। অনেক দিনের, কিন্তু এখনো ঠিক করে না, ওই যে ঠিক করবো এই করতে করতে এখনো কোনোদিন দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। সরকার দেখছে না। না, কোনো কিছু আমাদেরকে কি দিয়েছে না। ওনার নাম? লক্ষণ সোরেন। এই গ্রামের ভিতরে ছটায় বেরিয়ে তাহলে অনেকটা লোকের একটা বাংলাদেশ বোধহয় সে ফাঁকা হলে একটু কপিটা টুকটাক করে রেডি করতে থাকবে। কপি মোটামুটি চলছে, ছবি বাইক হচ্ছে চাপানো চোর চাপানো হবে। ওই ঘটনা হলো যে রানী সোরেন ওখানে যখন নিয়ে যাওয়া হয় খাটিয়া করেই নিয়ে গেছিলো, কিন্তু সেই ছবি তার হয়নি। পরে যখন ওখান থেকে প্রথমে বুলবুল যখন নিয়ে আসছিলো, প্রথমে বিএসএফ রোড হয়ে আসে, বিএসএফ রোড তো ভালো, কিন্তু পরবর্তীতে তারপরে যে রাস্তা, সে রাস্তা প্রচণ্ড খারাপ, তাই গাড়ি ওখানে নেমে যায়, নামিয়ে যায়। হ্যাঁ বাবা, একটা নিয়ে নে পেপার, নিয়ে আসতে পারবেন। হ্যাঁ একটা পেপার নিয়ে রাখ তোর কাছে। আচ্ছা, তারপরে হাটিয়া করেই তাদের নিয়ে আসা হয়। অভিযোগ যে এখানে এখনো বুধবারে সন্ধ্যার দিকে নিয়ে গেছি রোগীটা বুলবুলি, কি হয়, মা হয়, কি হয়েছে? অসুখ তোর এই ডায়রিয়া আচ্ছা, ডায়রিয়া হয়েছিল, তো বুলবুলি নিয়ে গেছি, এক রাত ছিলাম। কবে নিয়ে গেছিল? হ্যাঁ বৃহস্পতিবারে রাত, হ্যাঁ বৃহস্পতিবারে গোটায় রাত ছিলাম বুলবুলিতে। ওখান থেকে গোটা রাত থেকে দিনমান ছিলাম, পরের দিনে দিনমান ওই সন্ধ্যার সময় ট্রান্সফার করলো মালদায় ট্রান্সফার করে এক রাত ছিলাম, 12টা অবধি ছুটি দিয়ে দিয়েছে। ওখান থেকে আসে, ওই ছুটি থেকে আসে বানরোডে নিয়ে আনলাম, ওই রোডে হ্যাঁ বিএসএফ রোডে। তো ওখানে তো কাদা, ট্যাক্সি আসে না, আর খাটিয়াতে করে নিয়ে চলে এসেছি ওখান থেকে। কষ্ট হয় তোমাদের? হ্যাঁ কষ্ট হয়, অনেক কষ্ট হয়। একটা ওইটা গাড়ি ঢুকে না, রাস্তা নাই ভালো, কাদা, খুব খারাপ রাস্তা, তার লাগে খাটিয়াতে করে ওখান থেকে নিয়ে আসলাম। এরকমই যাতায়াত করতে হয় তোমাদের? হ্যাঁ এরকমই রোগী, এরকমই নিয়ে আসি, এর থেকে আর ভালো রাস্তা নাই আমাদের, এটাই যাওয়ার রাস্তা আমাদের সারা বছর। হ্যাঁ সারা বছরই। নেতারা কি করছে? তারা কি করবে, আসছে, দেখছে, ভোট চাইছে, আসছে যাচ্ছে, বলছে হ্যাঁ রাস্তা করে দেবো, কই করছে এখন অবধি। আমি ছোট থেকে বড় হইলাম, তাও রাস্তা হয়নি এখন। কোন কোন নেতা আছে এদিকে? আসে তো সব নেতারাই আসে দেখে চলে যায়, আমি তো আর থাকি না সেরকম, আমি খাটার লোক কিনা, বাইরে খাটি, সময় বাড়িতে থাকি, এরকম ব্যাপার। আমার তোমরা কি চাইছো? রাস্তা চাইছি এখন, রাস্তা থাকলে অসুবিধা হতো না, রোগীও মরবে না। কষ্ট হয় খুব নাকি? কষ্ট হয় খুব, এটার লাগে তো আমাদের রোগীগুলা মরে যায়, রাস্তা যেতে যেতে মরে যায়। মরেছে নাকি এর আগে? হ্যাঁ এর আগে মরেছে নাকি? হ্যাঁ এর আগে মরেছে, অনেকটি মরেছে। পেটুল ঘরে অনেকটা রোগী ছিল এরকম ডায়রিয়া, আমি তখন ছোট ছিলাম, আমার মনে আছে 4-5টা মরে গেছিল ডায়রিয়া দিয়ে, এই রাস্তার লাগে। হাটিয়া করে নিয়ে আসতে কেমন কষ্ট হচ্ছিল? অনেক কষ্ট হয়, 2-3 জনা লাগে, 5 জনা লাগে, 6 জনা লাগে, 1-2 জনা তো আনা যাবে না, কাদা, এদিকে রাস্তা কাদা, আর এদিকে রোগীর লোকও পাওয়া যায় না। কি নাম আছে তোমার? সমর হাঁসদা। মায়ের নাম? রানী সোরেন।
কারণ যোগাযোগের যে মাধ্যম রাস্তা সেটাই যদি বেহাল অবস্থায় থাকে মানুষ যাতায়াত করবে কোথা দিয়ে। আমার কাছে খবর এলো যে ওখানে প্রসূতি মা মানে প্রসূতি যাবে হসপিটালে, যাবে কিসে? রাস্তার খুব খারাপ অবস্থা। এগিয়ে বাংলার সরকার তার নজির, বাংলায় কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প, শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয়, কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এখানে এক্সিকিউশন হচ্ছে না। তো সেই জন্য রাস্তার অবস্থা খারাপ। এমএলএ কোটাতে আমরা বছরে কত টাকা পাই? আগে 60 লাখ ছিল, 10 লাখ বেড়েছে 70 লাখ। 70 লাখ 1 কিলোমিটার রাস্তা করতে, কংক্রিট রাস্তা করতে কত টাকা লাগে? প্রায় 80 লাখ টাকা। আমার 10টা গ্রাম পঞ্চায়েত, একটা পৌরসভা আছে, ওই টাকাতে কিছু হয় না। যেখানে কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এই সড়ক যোজনার মাধ্যমে তো রাজ্য সরকার যদি প্রস্তাব দেয় তবেই সেটা সম্ভব। এমএলএ এমপি প্রস্তাব দিলে সেই কেন্দ্রীয় সরকার রাজ্য এক্সিকিউশন করতে পারবে না। এটা সমস্ত দায়ী হচ্ছে রাজ্য সরকারের, এখানকার প্রশাসন, ওই জিপি হচ্ছে তৃণমূলের, তারা কিছু করছে না, এই জন্য ব্যর্থতা তাদের। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এরকম রাস্তা খুব খারাপ, হাতিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে। তো আপনি তো প্রধান, বিষয়টা কিভাবে দেখছেন? বিষয়টা আমরা কিভাবে দেখব বলেন, আমাদের যে রাস্তার পরিমাণ 3 কিলোমিটার, 3 কিলোমিটার রাস্তা আমাদের পঞ্চায়েতের দ্বারা করা কোনো মতেই সম্ভব না। যাই হোক, আমরা কিছু কিছু করেছি, বাকি 2 কিলোমিটার এখনো বাকি আছে। এখানে তো মানে আপনার তাহলে কিভাবে হবে এই রাস্তা? মানে আমাদের এইখানে জেলা পরিষদ আছে বিজেপির, বিধায়ক বিজেপির, এমপি বিজেপির, এরা কোনো কাজই করছে না। এরা যদি একটু দেখে তাহলে আমাদের রাস্তাগুলা এরকম থাকে না। তো আপনারা চেষ্টা করছেন এই করার? আমরা চেষ্টা করছি, আমরা বিসিডব্লিউতে করেছি, আপনার পথশ্রীতে দিয়েছি, আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা অত বড় রাস্তা করা তো সম্ভব না। আপনার পঞ্চায়েত মেম্বারই তো ছবিটা মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ, তো বিষয়টা কি মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়াটা কেমন ভাবে দেখছেন? দেখেন, এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া আমাদের মেম্বার, আমরা যেহেতু এখন সরকার পক্ষে, ছাড়াটা ঠিক হয়নি, ঘুরিয়ে তো দোষ আমাদের ঘাড়িয়ে আসবে। যাই হোক, এটা মানে সামাজিক যে সেটা দরকার আছে। আপনার নাম? আমার নাম পাণ্ডব সিংহ, প্রধান। প্রধান, শ্রীরামপুর অঞ্চল